আপনারা সবাই অবগত আছেন, আগামী 22শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করছে। তার ধারাবাহিকতা হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলা একটা জনসভা আছে। জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমরা প্রস্তুতি সভার আয়োজন করি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিফি ঘোষ ভাই। তো আমাদের প্রস্তুতি সভা চলাকালীন সময় আমরা হঠাৎ করে আমাদের প্রস্তুতি সভাটা 2টা থেকে শুরু হয়। হঠাৎ আমরা শুনতে পাই যে আমাদের হল রুমের বাইরে আওয়াজ। তখন আমরা খবর নিয়ে জানতে পারি যে এইখানের মধ্যে একটা ছেলে মানে ঘোরাঘুরি করছে এবং তার জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্নতা দেখার কারণে নেতাকর্মীরা তাকে আটক করে। তার সাথে আরও অনেকজন ছিল। ওই ছেলেকে শুধুমাত্র তাকে আটক করা সম্ভব হয়েছে এবং তাকে যখন এক পর্যায়ে যখন তার বডি সার্চ করে তার শরীরের মধ্যে একটি চাইনিজ কুড়াল তার বুকের মধ্যে শার্টে লুকায়িত ছিল এবং তার পকেটের মধ্যে কেচি সহ আরও অস্ত্র ছিল। তো যখন আমরা তাকে আটক করার পর আমরা নিয়ে আসি এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবগত করি এবং বাংলাদেশ সেনাবাহিনী আসেন, তারা এসে তাকে নিয়ে যান এবং আমরা পরবর্তীতে জানি যে সেনাবাহিনী তাকে হবিগঞ্জ সদর থানার মধ্যে হ্যান্ডওভার করে। আসলে হলো মূলত আপনারা সবাই অবগত রয়েছেন, আমাদের যেখানে প্রস্তুতি সভাটা চলমান ছিল সেটা আমাদের বিএনপি কার্যালয় এবং পাশাপাশি আমাদের বর্তমানে সদর আসনের যে ক্যান্ডিডেট আলহাজ জিকে ঘোষ ভাই প্রধান নির্বাচনী কার্যালয়, সেখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা থাকার দরকার ছিল আমার মনে হয় সে জায়গার মধ্যে আমাদের একটু ঘাটতি আছে। এবং আমরা বিশ্বাস করি কোনো একটি অংশ দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যেই কিন্তু এই মব রাজনীতি তৈরি এবং অস্থিতিশীল কাজকর্মকাণ্ড মাধ্যমে দেশবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করার জন্য চাচ্ছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাবো যাকে গ্রেপ্তার করেছে তার আইডেন্টি করা, সে কেন এখানে আসলো এবং তার অস্ত্র যোগানদার তারা কারা ছিল এবং কোথার থেকে অস্ত্রগুলি আসতেছে এবং আশপাশে তার সাথে আর কারা কারা ছিল এটা খুঁজে বের করা অচিরে দরকার। যেহেতু আপনারা জানেন সামনে আগামী ফেব্রুয়ারির 12 তারিখ আমাদের একটা নির্বাচন আছে, জাতীয় নির্বাচন, এবং আমাদের 22 তারিখ খুবই গুরুত্বপূর্ণ একটা জনসভা হবিগঞ্জের জন্য। দীর্ঘ 17 বছর পরে একটি জনসভা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা বড় জনসভা করতে যাচ্ছেন। তো সে জনসভাকে কেন্দ্র করে কারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যাচ্ছে এবং করতে চাচ্ছে তাদেরকে ফাইন্ড আউট করবেন এবং আমার বিশ্বাস যে তারা করে দেশের মধ্যে যে আস্থাটা, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে আস্থাটা হারিয়ে গিয়েছিল সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য তারা কাজ করে দেবে।